এটা ছিল বিচারশালা, ফাঁসির ঘর তখনকার দিনে। ওই জেলখানা থেকে চাবুক দিয়ে পিটতে পিটতে বিচারশালা আনতেন, বিচার করে যাদের মনে করতেন ফাঁসি দিব তাদের তিনি ফাঁসি দিয়ে দিতেন। এটা তো এখন আমরা চলে এসেছি দেবীসিংহের রাজবাড়ি। হ্যাঁ, দেবীসিংহর যে রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি, ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। এখানে দেখতে পাচ্ছেন রাজা দেবী সিং, স্থাপিত 1776 খ্রিস্টাব্দে। তো সেখানে চলে এসেছি, আমি টিকিটও কেটে নিয়েছি। তো যাব এখন। দেখুন রাজবাড়িটা বাইরে থেকে। ইনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, তারপর আর কেউ ছিলেন না। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, তারই ইনি নবাব ছিলেন। এটা একটা ঐতিহাসিক স্পট, যার জন্য তার ছবিটা রাখা হয়েছে। আসুন। এখানে আসুন। যে বাড়িতে এসছেন এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, রাজা দেবী সিংয়ের বাড়ি। এই দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর, খাজনা আদায় করতেন, তার বাড়িতে এসছেন। পরে বলবো। মডেলটা দেখুন, এই বাড়িরই, শোলা দিয়ে তৈরি। এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন। 1883 সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। 1883 সাল। আর নিচে যে পাত্রটি দেখছেন, টেস্টিং জার, মদের পাত্র। ওনাদের কোনো অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন। মদের সঙ্গে কোনো পয়জন আছে কিনা তারা টেস্ট করে খেতেন। পয়জন থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেত, এই বোতলে ভরলে চেঞ্জ হয়ে যেত। এখানে এরকম জিনিস, টেস্টিং প্লেট বলুন, বোতল বলুন, বিভিন্ন জায়গায় দেখতে হবে। হাজারদুয়ারিতে প্লেট দেখবেন, যেটা নবাবরা ব্যবহার করতেন। এটা হলো জল্লাদের দেশ, ফাঁসি দেওয়া হতো, যেহেতু ব্রিটিশ পিরিয়ড। ফাঁসি ঘরও দেখাবো, বন্ধ হয়ে গেছে, তাও দেখাবো আপনাদের। এগুলো নথিপত্র, কিছু খাজনা আদায় করতেন, কিছু তার কাগজপত্র দেখতে পাচ্ছেন। এগুলো, হ্যাঁ, একই দুটো। এগুলো তেল ঢালার কর্ক, জুস মেশিন, এসব দেখছেন, নানা রকম জিনিস আছে। আর এই যে লকার বা সিন্দুকগুলো দেখছেন, সেই সময় কোনো ব্যাংক, পোস্ট অফিস ছিল না, এবং বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই সিন্দুকগুলো তারা ব্যবহার করতেন। স্বর্ণমুদ্রা, রূপোর কয়েন সেফটি হিসেবে তারা রাখতেন। এটাই ছিল তখনকার দিনে তাদের পার্সোনাল ব্যাংক। আর এই যে রোলারটা দেখছেন, যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, তাদের জোর করে ধরে আনতেন, এনে কী করতেন, কোমরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিতেন, আর চাবুক দিয়ে পিটতে পিটতে টানা করাতেন। এই লোহার যে গোলটা, হ্যাঁ, এই রোলারটা, এইভাবে অত্যাচার করে কর আদায় করতেন। এই যে ফুলের গাছ, নানা রকম গাছ দেখতে পাচ্ছেন, এই জায়গাটি আজকে ধ্বংসস্তূপ। এটা ছিল তখনকার দিনে বাইজি মহল। চারিপাশটা ঘেরা ছিল বেলজিয়াম গ্লাস দিয়ে, বাঁধানো ছিল শ্বেত পাথর দিয়ে। এই যে লোহার স্ট্যান্ডগুলো দেখবেন, 4 কোণে 4টে। ইলেকট্রিক সিস্টেম ছিল না, এগুলো গ্যাস লাইট সিস্টেম ছিল, ওপরে সেট সিস্টেম। গার্ডেনের যে সার্কেলটা দেখছেন, এখানে মঞ্চ ছিল। এই মঞ্চে হীরাবাই নাচ করতেন, তার ছবি দেখাবো। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিত সেই সময়। আর যে বাড়িতে এসছেন, এটা রাজা দেবী সিংয়ের বাড়ি। উনি কিন্তু রাজা ছিলেন না, উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই রাজা হয়েছিলেন। ইনি ছিলেন দুর্ধর্ষ লোক, নৃশংস অত্যাচারী ছিলেন, যাকে দস্যু বা ডাকাত বলা হতো। পানিপথের লোক, পানিপথ থেকে এসেছিলেন। উনি ব্যবসা করার উদ্দেশ্যে এসে দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি করতেন। এই রেজা খাঁ ছিল আলিবর্দেরই দেওয়ান। 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে, ইংরেজদের হাতে ক্ষমতা চলে যায়, তখন এখানকার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। দেবী সিং, রেজা খাঁ, সীতাব রায়, 3 জনকে বাংলা, বিহার, উড়িষ্যা 3টে রাজ্যের খাজনা আদায় করার দায়িত্ব দিয়েছিলেন। ইনি বাংলার দায়িত্বে, উড়িষ্যায় রেজা খাঁ, বিহারে সীতাব রায়। তার ভিতর রেজা খাঁ, দেবী সিং ছিলেন দুর্ধর্ষ প্রকৃতির লোক। যে এলাকায় এনারা খাজনা আদায় করতে যেতেন, যারা দিতে পারতেন না,
মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ফুটন্ত তেলে চুবড়িয়ে হত্যা করতেন। শিখকে গরম করে আপনার সামনে স্ত্রী হোক ছেলে হোক চোখে ঢুকিয়ে অন্ধ করে দিতেন। এইভাবে অত্যাচার করতেন, করে কর আদায় করে ব্রিটিশের মন জয় করতেন। একটা দুর্ভিক্ষ হয়েছিল এই বাংলায়, ইতিহাসও পড়ে থাকবেন বা শুনে থাকবেন। ৭৬-এর মনান্তর বলা হতো, লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল। মানুষ জীবন ধারণের জন্য গাছের পাতা, মানুষ মানুষের মাংস খেয়ে জীবন ধারণ করেছিল। সালটা ছিল ইংরেজির ১৭৭০ আর বাংলার ১১৭৬। চলে আসুন এদিকে। টিভি সিরিয়াল বেহুলা দেখেছেন? হ্যাঁ, এই যে আলপনা আঁকা দেখে নেন, প্রফুল্ল দেবী চৌধুরানী সিরিয়ালগুলো এখানে শুটিং হয়েছে। বাংলা সিনেমা প্রেম বাই চান্স, এক যে ছিল রাজা, এগুলো হয়েছে। আর দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে নাট মন্দির। ঝুলন যাত্রা হচ্ছে বিখ্যাত, শ্রাবণ মাসে হয়। আগে হতো কলকাতার সবচেয়ে নামকরা যাত্রাগান, অর্থ নেই, প্রথাটা আছে, যার জন্য লোকাল যাত্রাগান হয়। ঝুলন যাত্রা ঝুলন যাত্রা কোন মাসে হয় বললেন? শ্রাবণ মাসে, ঝুলন পূর্ণিমা লেখা আছে, বেনি মাধবের পঞ্জিকায় উল্লেখ আছে, দেখবেন নসিপুরের ঝুলন যাত্রা বলে। এবার সোজা বাঁদিকে তাকান, একটা টিনের গেট দেখতে পাবেন। ওটা ছিল জেলখানা। যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, হ্যাঁ, তাদের জোর করে ধরে আনতেন, এনে ওখানে বন্দি করে রাখতেন। এবার ফাঁসির ঘরে চলে আসুন। এটা ছিল বিচারশালা, ফাঁসির ঘর তখনকার দিনে। ওই জেলখানা থেকে চাবুক দিয়ে পিটতে পিটতে বিচারশালা আনতেন। বিচার করে যাদের মনে করতেন ফাঁসি দিব, তাদের তিনি ফাঁসি দিয়ে দিতেন। এটা ফাঁসির ঘর ছিল? এটাই ফাঁসির ঘর। এই যে প্লেটগুলো দেখে নেন, সামনে যে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন, এই চেন থেকে 3টে হুক আছে দেখুন পরস্পর, মধ্যের যে হুকটা, ওই মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ। যেভাবে ফাঁসি দেওয়া হয় সেভাবেই মঞ্চ তৈরি করা ছিল, অর্থাৎ কুয়ো ছিল, ফাঁসি দেওয়া হতো। এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যে এটাকে বন্ধ করে দেয় মুর্শিদাবাদ থানা। জিনিসগুলো তারাই নিয়ে যান। আপনি যেমন এসছেন, তারাও দেখতে এসেছিল। বাচ্চা খেলতে গিয়ে কুয়োতে পড়ে যায়। কতদিন আগে বন্ধ করে? অনেক দিন হলো, যার জন্যে এটা আপনার বন্ধ হয়ে যায়। আসুন, এবার দেখে নেন বিশ্বের সুন্দরী সেই নর্তকী, লখনৌর বিখ্যাত বাইজি হীরাবাই, যার হাইট হলো 6 ফুট 2 ইঞ্চি। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রানিত। সেই সময় দুটো একই ছবি, অরিজিনাল, নষ্ট হয়ে গেছে, ল্যামিনেশন করা হয়েছে। কোথাকার ছিল? লখনৌ, উত্তরপ্রদেশ, যোগীর জায়গা এখন। হ্যাঁ, এই হলো ওয়ারেন হেস্টিংসের ছবি। তারই পাশে দেবী সিং, যার বাড়িতে এসছেন, বংশধর কীর্তিচাঁদ সিং। শেষেরটা হচ্ছে ভূপেন্দ্র নারায়ণ সিং। আচ্ছা, এখানকার ঝুলন যাত্রা বিখ্যাত বললাম। এটা রামচন্দ্র, ও কারেন্ট নাই, আচ্ছা কাজ হলো। রামচন্দ্র দেবের মন্দির। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি এবং রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। এই যে বেদিটা দেখছেন, এর উপরে ঠাকুরগুলো সব সাজানো হয়, দর্শনার্থীর জন্য গেটও খুলে দেওয়া হয়। মোগল যুগের ভাস্কর্যগুলো দেখে নেন। পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয়। আগ্রা, তাজমহল, ফতেপুর সিক্রি, সেলেম চিশতি, এসব জায়গায় দেখতে পাবেন। ছেনি আর হাতুড়ি, এই ছিল তখনকার দিনে উন্নত মানের যন্ত্রপাতি। তাই দিয়ে তৈরি করেছে, কেটে কেটে দেখুন মৌচাকের মতো। এত নিখুঁত কাজ, প্রত্যেকটা ফুটো এক উইরের, ছোট বড় পাবেন না। গেটটা দেখুন, এই জয়েন্ট আর এই জয়েন্ট, নিচে যে সার্কেলটা দেখছেন ধনুকের মতো বেঁকানো, যে আর্টসটা, একটা পাথরকে কেটে তৈরি। যদি কোনো জয়েন্ট থাকে বলবেন, সব জয়পুরের শিল্পীর কাজ। আর এই হলো দেবী সিংয়ের 8ম জেনারেশন, 8 পুরুষের লোক। নাম রণেন্দ্র নারায়ণ সিনহা। এনারা স্বামী স্ত্রী, মারা গেছেন। তারই ছেলে বর্তমান বাড়ির মালিক রণজয় সিনহা। কলকাতা বালিগঞ্জ গোল পার্কে থাকেন। ঝুলন এবং রথ উপলক্ষে এখানে আসেন। পাশেরটা হচ্ছে ব্রিটিশ 5ম জজের ছবি, ইংল্যান্ডের রাজা ছিলেন। আর আয়নাটা দেখছেন, তাদেরই আয়না, তখনকার দিনে বেলজিয়াম গ্লাসে। এটা হচ্ছে ঠাকুর মন্দির। ঠাকুর মন্দিরের ভিতরে প্রচুর ধরনের সব এখানে মূর্তি লাগানো হয়েছে। মৎস্য অবতার, অনেক রকমের সব যে মূর্তি, সে মূর্তির পূজা করা হয়। সেই সমস্ত দেবদেবীর পূজা কিন্তু এখানে
করার জন্যে কিন্তু লাগানো হয়েছে মূর্তি, এই দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলে যাব, কারণ আর কিছুই দেখার নেই এখানে। যে রাজবাড়িটা নসিপুর রাজবাড়ি আমরা দেখে নিয়েছি, আর এখানে সেরকম কিছুই নাই, সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেমন ঘরের মধ্যেখানে অবস্থা দেখুন। নতুন করে করা হয়েছে, বুঝলেন? ছবিগুলো দেখছেন, শিল্পীর নাম পঞ্চানন চক্রবর্তী, তারই হাতে আঁকা। এগুলো দেখার কাজ। পঞ্চানন চক্রবর্তী কোথায় বাড়ি ছিল তার? এই আমাদের লালবাগ বাঁশগোলা রোড, সরকারি নবাব বাহাদুর ইনস্টিটিউশনেরই মাস্টার, আর্ট স্কুল থেকে পাস করে উনি সরকারি চাকরি করেন। এই যে তারের গাছ, কলকাতা শহরে যেটা দেখেছেন হাতে টানা স্কোপ, এটা একটা তার দিয়ে সেই জিনিস উনি তৈরি করেছেন। এই গায়ে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এটা একটা তার দিয়ে। রবীন্দ্রনাথ কাগজ দিয়ে, সেনাদের মুখোশ পেপার দিয়ে, পাথরের কাজ, অ্যালুমিনিয়াম হাড়ি দিয়ে আদিবাসীদের মুখোশ, ওপরে আর্ট পেপারের উপরে ছবিগুলো সব দেখুন। আর সামনে ওই বাঁ হাতে ওই দরজা দিয়ে ওই ঘরে প্রবেশ করবেন। আর নর্তকী হীরাবাইকে দেখলেন, তাদের একটা নাচের দৃশ্য। আচ্ছা, এটা হচ্ছে খাজনা ঘর। আমরা যেমন বিএলআর অফিস যাই খাজনা দিতে, তারা এখানে আসতেন। এই যে যাবতীয় নথিপত্র, সব জমি জায়গা সংক্রান্ত কাগজপত্র দেখছেন। এবার দেখে নেন অন্ধকবি হোমারের ছবি দেখে নেন, যার বিখ্যাত দুটো মহাকাব্য আছে, ইলিয়াড আর ওডিসি, যার লেখা, যাকে গ্রিক কবি বলা হয়। এটা অরিজিনাল? হ্যাঁ, অরিজিনাল হোমারের ছবি। আর এই যে স্ট্যাম্প পেপার গুলো, দলিল গুলো, খাজনা না দিতে পারলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তখনকার দিনে। আর স্টেট ব্যাংক তো নাম শুনেছেন, আগের নাম জানেন কি ছিল? আগে বলুন, সেটা আপনাকে বলছি। হ্যাঁ, আমি জানা নেই। আচ্ছা, স্টেট ব্যাংকের আগের নাম ছিল, বলে দিচ্ছি। এই ব্যাংকটা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে 1921 সালে 3টে রাজ্য মেলে, বাংলা, মহারাষ্ট্র, মাদ্রাজ। এই 3টে শহরকে বলা হতো প্রেসিডেন্সি শহর। হেড কলকাতা, নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক। তারই চেক বুকটা দেখে নেন, স্টেট ব্যাংকের আগের নাম ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, কলকাতা লেখা আছে, হেড অফিস কলকাতা। এবার দাদাকে ওই যে ফ্রন্টের সিঁড়ি দেখছেন, এবার এই সিঁড়িতে আপনি উঠতে যাবেন, মিউজিয়াম দিতে ওটা দিয়ে নেমে যাবেন। ওপরে কোনো ছবি টবি তুলবেন না, ওখানে নিষেধ আছে। তো এই হচ্ছে দেবী সিংহের যে নসিপুর রাজবাড়ি, বাইরেকার দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য, কিন্তু একদম যে হাজারদুয়ারি সেরকম স্ট্রাকচারে বানানো হয়েছে বাইরের এইটা। আর বাইরে এখানে একটা ঝর্ণা আছে, আর গার্ডেনিংটাও খুব সুন্দর। আর যে বাড়ির স্ট্রাকচারটা, রাজবাড়ির স্ট্রাকচারটা, সেটা কিন্তু হাজারদুয়ারির মতনই কিন্তু ওইরকম স্ট্রাকচারে বানানো হয়েছে। তো সাধারণ লোকদের কাছ থেকে খাজনা নিয়ে এসে এইরকম যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাধারণ মানুষের রক্ত, ঘাম, সেটা দিয়ে বানানো এই রাজবাড়ি শুধু না, এর পিছনে অনেক মানুষের রক্ত আছে, অনেক মানুষের এখানে যে ঘাম, সেই ঘাম এখানে মিশ্রিত আছে। সেই ঘামের গন্ধ কিন্তু এখানে পাওয়া যাবে, সেই রক্তের গন্ধ কিন্তু এখানে আসলে পাওয়া যাবে। এই দিকটায় আমরা একটু যাব, এই দিকটায় দেখি এখানে কি আছে। এই জায়গাটা দেখে আসি। গার্ডেনের ভিতরে এখানে কি একটা জিনিস আছে, এখানে দেখি। ও, এটা মনে হচ্ছে কুয়ো হবে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কুয়ো। তো দেখা, হ্যাঁ কুয়ো, এটা একটা কুয়ো ছিল। হ্যাঁ, দেখুন জল আছে ভিতরে। তো এটা একটা কুয়ো, এখান থেকে জল তোলা হতো। গার্ডেনের মধ্যেখানে এইটা আছে। বাইরেটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন, বাইরেটা খুব সুন্দর দৃশ্য কিন্তু এখানে। আর এখানে আমি ছাড়া আর কেউ নেই।